কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের পাইকশা মধ্যপাড়া রাস্তার বেহাল দশা দেখার যেন কেউ নেই। স্থানীয়দের দাবি, প্রায় 10,000 মানুষের চলাচলের একমাত্র রাস্তা সংস্কারের জন্য আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে বারবার গেলেও আজও সংস্কার করা হয়নি রাস্তাটি। রাস্তাটি দ্রুত সংস্কারে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে তারা। তো আমরা এই রাস্তাটা অনেক দিন যাবৎ কষ্ট করতেছি। আমরা চাই রাস্তাটা হোক। এখান দিয়ে মানুষ পাই করে রাখতে ফুলের গাছ যা কটিয়াদি যা এই রাস্তার কারণে যাইতে পারে না, খুবই দুর্ভোগের মাঝে আছি আমরা। তো রাস্তাটা হলে খুব ভালো হয়। আমরা গাড়ি ঘোড়া আসে না, আমরা চাইলে বস্তা আনতে পারি না, আমরা গ্যাস গুছ আনতে পারি না, বাচ্চা করে নিয়ে স্কুলে যেতে পারি না। রাস্তার অনেক খারাপ অবস্থা। একটা বিপদ পড়লে যে আমরা যে গাড়ি নিয়ে বাড়াবো এর কোনো ব্যবস্থা নেই। একটা গাড়ি পর্যন্ত হয় না, 500 টাকা না 1000 টাকা দিলেও গাড়ি আইতে চায় না। আমরা তো সুবিধা অসুবিধা এটা তো দেখতে হইব। আবার বলেন, অসুস্থ হলে রুগীর নিয়ে একটা গাড়ি পাই না, কেমনে নিয়ে যাবো? অনেক দূরে গিয়ে গাড়িতে উঠতে হয়। এই রাস্তার কারণে আমরা যাইতে পারি না। রাস্তাটা দূর করে দেওয়া হয় তাইলে আমরা জন্য অনেক সুবিধা হয়। আমাদের এই রাস্তার বেহাল অবস্থা, যে এখান থেকে চলাফেরার খুবই কষ্ট। এবং এই যে পোলট্রি ফার্ম আছে, ফিশারি আছে, এই ব্যাপার নিয়ে আমরা চেয়ারম্যানের কাছে বারবারই গেছি। যা বারবার যাওয়ার পর এই রাস্তার কোনো কাজ করছে সবাই করে না। হ্যাঁ, অত্যন্ত জনবহুল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা একটা শিল্প এলাকা। হ্যাঁ, কর্তৃপক্ষ যদি একসাথে হেঁটেও বুঝবে না, হাজার হাজার মুরগি আছে এবং হাজার হাজার হেক্টর জমির উপরে ফিশারি আছে। হ্যাঁ, এই কর্তৃপক্ষ যদি এদিকে নজর দেয় এবং এই রাস্তাটা একটা অন্তত সোলিং করে দেয়, তাইলে আমাদের জন্য খুবই উপকার হয় এবং এলাকাবাসী অনেক উপকৃত হবে। দীর্ঘ টাইম দিয়ে বেহাল অবস্থা। এই রাস্তাটা দীর্ঘ পুরাতন রাস্তা। আজকে তো ইউনিয়নের মাঝে 7 নং ওয়ার্ডের মাঝে রাস্তাটা দীর্ঘ অনেক আগে থেকে পুরাতন রাস্তা, কিন্তু এরপরের রাস্তাগুলো বহুত রাস্তাগুলো হয়ে গেছে, কিন্তু আমাদের এই রাস্তাগুলো হয় নাই। আমাদের এই রাস্তার মাঝে অনেকগুলো পোলট্রি ফার্ম আছে এবং স্কুল মাদ্রাসা যাওয়ার জন্য বহুত ছাত্ররা কষ্ট করে, সঠিক টাইমে স্কুল পড়ে যাইতে পারে না। একটা রুগী যখন মনে করুন যে আপনার ডেলিভারির সময় হয় তখন একটা গাড়ি ঢুকতে পারে না, তখন এবং সিজারের সময় গাড়ি ঢুকতে পারে না, বিয়ে শাদীর সময় একটা গাড়ি ঢুকতে পারে না। এই অবস্থার জন্য আমাদের রাস্তাটা যে কিছু অল্প মেরামত করা যায়, অল্প কিছু জায়গা আমাদের ব্যক্তিগতভাবে এলাকাবাসী মেরামত করছে। বাকি যে রাস্তাগুলো আছে যদি সরকার দৃষ্টিকোণ দেয়, ঠিক আছে, তাহলে আমাদের জন্য অনেক উপকার হয়। 1 মিনিট। ইউনো মহোদয় বা উপরের কর্মকর্তা যারা আছে যদি এটা আসলে সুনজর দেয় তাহলে রাস্তাটা হবে আমরা আশা করি, এবং হইলে জনগণের খুবই উপকার হবে। করা যাইতো তাইলে দেয়া যাইতো রাস্তা দিয়া মানুষ এই লঙ্গি কাঁচা দিয়া যাইতেও। মহিলারা আসলে মানে মহিলারা যাইতে পারে না। মহিলারা কয় এই এলাকায় কি মানুষজন চলে না, তখন আমরা কি করব? আসলে আমরা যারা এনে ব্যবসা বাণিজ্য করি এদের তো অবস্থা খুবই খারাপ। এরা তো প্রতিনিয়তই গাড়ি ঢুকতে হয়, খাবার আনতে হয় এবং মানুষজনের ভোগান্তির শেষ হয় না। রাস্তাটা যদি সংস্কার হয় তাহলে আমাদের খুবই উপকার হয় আর কি। স্থানীয় সরকার মন্ত্রণালয় আপনারা দেখেন, এই যে আমাদের এলাকার রাস্তা, আমরা রুগী কান্দ করে নিয়ে যাচ্ছি হাসপাতালে, অন্তত 2 কিলোমিটার রাস্তা কিছু বালু দেওয়ার কারণে এরকম হয়েছে। বালু মাটি দেওয়ার জন্য কিছুটা হাঁটতে যাওয়া যায়। দেখেন আমাদের রাস্তা, বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের লোকেরা আপনারা দেখেন, সারা দুনিয়া উন্নয়ন হয়েছে, আমরা এখানে উন্নয়ন দেখেন। হ্যাঁ, ঠিক আছে।